আহা, আজ আবার এক নতুন দিন। সূর্য উঠেই গেল। দাদা, একটু পর উঠব, রোদ এখনো কুয়াশার পেছনে। তুই ওঠ না সুরেশ, আজকে তোর স্কুলেও যেতে হবে। দাদা, আজ আমি পুকুরে মাছ ধরবো, বড় মাছ আনবো। মাছ না, তুই নিজেরে ডুবিয়ে আসবি। আহা, কামেশ তো এমনই দুষ্টু, তবু ও ছাড়া ঘরটা ফাঁকা লাগে। ঠিকই বলেছিস। চলো সবাই একটু চা খাই, চিনি না থাকলেও গরম জ্বর আছে। তিনজন হাসে। দাদা, আজ হাঁড়িতে ভাত কম পড়েছে। হ্যাঁ রে, গতকাল চাল শেষ হয়ে গেছে। তাহলে তুমি খেও না দাদা, আমি থাকবো। এই কথা আর বলবি না। আমি না খেলে তোর মুখে হাসি আসবে কিভাবে? ভাই, ভাগ করে খাওয়া মানেই ভালোবাসা। আমাদের কাছে যতটুকুই আছে সেটাই অনেক। ঠিক বলেছিস ভাই, আজ আমি সবাইকে মাছ এনে খাওয়াবো। মাছ ধরবি তো? ঠিক আছে, আমি অপেক্ষা করব। আজ পাশের গ্রামে গিয়ে দেখি কাজ মেলে কিনা। জমিদার নতুন লোক নিচ্ছে, ওখানে মজুরি কম। সবাই বলে টাকা দেয় না, না দিলে আদায় করব। ভাইদের মুখে ক্ষুধা দেখলে আমি চুপ থাকতে পারি না। দাদা, তুমি গেলে আমি জল তুলবো আর কাঠ কেটে রাখবো। আমার ভাইরা বড় হবে, নিজেদের পায়ে দাঁড়াবে, এই আশাই বাঁচি। আরে হ্যাঁ রমেশ, কাজ ধীরে হচ্ছে কেন? মালিক, রোদটা একটু বেশি, তবু আমি চালিয়ে যাচ্ছি। বেশি কথা না বলে হাত চালাও, বুঝলে? রমেশ চুপচাপ কাজ করে। ভাইদের মুখ মনে পড়লে ক্লান্তি কেটে যায়। ঘামে ভেজা রমেশ আকাশের দিকে তাকায়। হে ভগবান, একদিন যেন ওরা সুখে থাকে, এই আমার প্রার্থনা। আরে সুরেশ, আজও টিফিন আননি? তোর তো টিফিন বক্সই নেই। আমার ভাইরা খায়নি, তাই আমি কিভাবে খাবো? সুরেশ, পড়াশোনায় মন দে, দারিদ্র্য তোমাকে হারাতে পারবে না। হ্যাঁ স্যার, একদিন আমি বড় হব, দাদাদের গর্ব হব। আমার ভাইয়েরা সুখে থাকুক। ওফ, আমার জল তুলতে হবে। দাদা রাগ করবে না তো? দাদা রাগ করলে আমি ফুল এনে দেব, ঠিক হয়ে যাবে। মালিক, 3 দিন হলো মজুরি পাইনি। কাজের মান ভালো না, তাই টাকা নেই। আমি রোদে পুড়ে কাজ করেছি, আপনার অন্যায় হচ্ছে। চুপ, দরিদ্র মানুষ বেশি কথা বলে না। চল এখান থেকে, একদিন ভগবান বিচার করবেন। দাদা, আজ টাকাটা আনতে পেরেছো? না রে, জমিদার দিল না। তাহলে আমরা কাল কি খাবো? চিন্তা করিস না, কাল আমি কাঠ বিক্রি করব, কিছু না কিছু হবে। তুই কাঁদিস না দাদা, আমরা তোকে নিয়ে গর্ব করি। সুরেশ, তোর রচনাটা গ্রামের মধ্যে সেরা হয়েছে। সত্যি স্যার, আমি বিশ্বাসই করতে পারছি না। এই কলমটা তোর পুরস্কার। লিখে যা, কখনো থামিস না। এই কলমে আমি আমাদের ভাগ্য লিখব। আহ, হাত কেটে গেল। দাদা, কি হলো ভাই? রক্ত পড়ছে, জ্বলানো, কাপড় দাও। যদি কিছু হয়ে যেত, আমি কি করে বাঁচতাম? দাদা, আমি শক্ত, কিছু হবে না। তুই কাঁদিস না। আজ থেকে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, একসাথে থাকব, যত কষ্টই আসুক। আমরা তিনজন এক প্রাণ, এক আশা। এই প্রতিজ্ঞা আজ আকাশও শুনে রাখুক। বাতাসে আলো নিভে যাচ্ছে, আমি কাগজ দিয়ে ঢেকে রাখছি। তুই পড়, আমি দরজার পাশে বসবো, কেউ ঢুকতে পারবে না। তোমরা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। তুই আমাদের গর্ব ভাই।
দাদা 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 দাদা, আমি পাশ করেছি। আমি জানতাম তুই পারবি। আমরা জিতেছি দাদা। এটা তো শুধু শুরু। এখন বড় স্বপ্ন দেখবি সুরেশ। শহরের স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু ফি নেই। আমি কিছু ভাবছি, কিছু একটা করব। আমার খেলনা গরুটা বিক্রি করব দাদা। তোর খেলনা নয় ভাই, আমি ব্যবস্থা করব। এই জমিটা বিক্রি করব। না দাদা, এটা তোর একমাত্র ভালো জমি। জমি না থাকলে কি হবে? তুই থাকলে আমি গর্বিত হব। দাদা, তুই সত্যি সেরা। দাদা, আমি যাচ্ছি, কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছি ফিরে এসে সব বদলে দেব। যত দূরেই থাকিস, মন যেন এখানে থাকে। দয়, চিঠি লিখবি, না হলে আমি রাগ করব। দাদা, আমি চাকরি পেয়েছি। এবার আমাদের ঘর বানাবো। দাদা, সুরেশ ভাই আসছে। দেখবি, এবার আমাদের দিন বদলাবে। দাদা, কামেশ, আমি ফিরে এসেছি। ভাই, তুই সফল হয়েছিস। বলেছিলাম না দাদা, একদিন আমাদের ভাগ্য ফিরবেই। দেখ ভাই, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। এখন কেউ বলবে না আমরা গরিব। আমাদের ঘরে হাসি ফিরেছে দাদা। মা বাবা নিশ্চয়ই ওপার থেকে হাসছে। হ্যাঁ ভাই, আজ আমাদের জয়।